হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সিএসএস সিরিজের 11 নম্বর ক্লাসে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস ইনলাইন, ব্লক, ম্যাক্স উইথ এবং উইথ এই 4 ধরনের এলিমেন্ট সম্পর্কে। এই পাশে তোমরা একটি বয়লার প্লেট দেখতে পাচ্ছ এবং এইটা style.css এই ফাইলের সাথে কানেক্ট করা আছে। এই ফাইলের সাথে এটা এই এক লাইন কোডের মাধ্যমে কানেক্ট করা আছে। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাবো যে ইনলাইন এলিমেন্টস কাকে বলে। তো আমি একটি h1 এলিমেন্ট নিয়ে নিচ্ছি, ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এর ভিতর লিখতেছি আই লিভ ইন বাংলাদেশ এবং Ctrl+S প্রেস করলাম, তাহলে তোমরা এই পাশে এটা দেখতে পারতেছো। এখন এটাকে আমি একটু ডিজাইন করব। ওকে, তোমরা এইখানে যেটা দেখতে পারতেছো যে আই লিভ ইন বাংলাদেশ, এই লেখাটা এইখানে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে, কিন্তু তোমরা এটা খালি চোখে দেখতে পারতেছো না, এইভাবে আছে। এখন তোমরা দেখতে পারতেছো না যে এইটা কতটুক জায়গা দখল করেছে। এখন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা কতটুক জায়গা দখল করেছে। ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, তারপর Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন তোমরা দেখতে পারতেছো যে এই ব্যাকগ্রাউন্ডটা এত দূর, মানে সম্পূর্ণ জায়গাটুক দখল করে আছে, এই ওয়েবসাইটের সম্পূর্ণ জায়গাটুক দখল করে আছে। এটা যদি বড় করি তাহলেও এইভাবে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ জায়গা দখল করে আছে। এইটাকে বলা হয় হচ্ছে ব্লক এলিমেন্ট। যেই এলিমেন্টগুলো, যেই ট্যাগগুলো সম্পূর্ণ জায়গা দখল করে থাকে তাদেরকে ব্লক এলিমেন্ট বলে, এবং যেই ট্যাগগুলো সম্পূর্ণ জায়গা দখল করে না তাদেরকে বলা হয় হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন আমরা একটি ইনলাইন এলিমেন্টের উদাহরণ দেখব। এখন আমরা যদি একটি স্ট্রং এলিমেন্ট নেই, যে একটি স্ট্রং ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এর ভিতর লিখতেছি বাংলাদেশ, এরপর Ctrl+S প্রেস করলাম। Ctrl+S প্রেস করলে আমরা এইখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ। এখন এইটার ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দেখি যে এখন কি হয়। তাহলে আমরা স্ট্রং নিচ্ছি এবং এইটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন। Ctrl+S প্রেস করলাম, তাহলে দেখো এইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু গ্রিন দেওয়ার পর এটা কিন্তু এই সম্পূর্ণ জায়গাটুক নেয়নি, কারণ এইটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, তার কারণে সম্পূর্ণ জায়গাটুকে দখল করে আছে। এখন কোনগুলো ইনলাইন এলিমেন্ট, কোনগুলো ব্লক এলিমেন্ট, এইগুলো একটু দেখে নেওয়া যাক। এই যে এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে? এইগুলো সবগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, যা হচ্ছে পুরো জায়গাটুক দখল করে নেয়। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে এইগুলো, এই যে বি, বিগ, বার, বাটন, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো জেনে যাবে। এবার আমরা কথা বলবো ম্যাক্স উইথ এবং উইথ নিয়ে। তার জন্য আমি দুইটা ট্যাগ নিয়ে নিচ্ছি, এলিমেন্ট নিয়ে নিচ্ছি, পি এলিমেন্ট, 20টা ওয়ার্ড আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা পি নিচ্ছি। তাহলে তোমরা দেখলে যে আমি এইখানেও 20টা নিয়েছি এবং এইখানেও আমরা সমান নিয়েছি। এরপর আমরা কি করলাম, Ctrl+S প্রেস করলাম, তাহলে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা আছে। এখন এই দুইটাকে আমরা একটু স্টাইল দিব এবং এইখানে আমি নিয়ে নিচ্ছি ক্লাস নিচ্ছি এটার এ এবং এইটার ক্লাস নিচ্ছি আমরা ক্লাস বি এবং আমরা স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে যেয়ে আমরা এটা একটু স্টাইল করব। এর ভিতরে আমরা লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড এবং এইটাতেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। Ctrl+S প্রেস করলাম। Ctrl+S যদি প্রেস করি, আচ্ছা এইখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে ক্লাস, তার কারণে আমরা এইখানে একটা ডট নিয়ে নিচ্ছি। ক্লাসের আগে সবসময় ডট ব্যবহার করতে হয়, তাই আমরা ডট ব্যবহার করলাম। এরপর সেভ করলাম। সেভ করলে দেখো যে দুইটা এখন গ্রিন কালার হয়ে গিয়েছে। এখন একটায় যদি আমরা শুধু উইথ ব্যবহার করি, WITH, উইথ নিচ্ছি 800 পিক্সেল। Ctrl+S প্রেস করলাম, এইটার পিক্সেল আমরা 800 সেট করেছি। তাহলে এটাকে আমরা একটু বড় করি, দেখো এইটার পিক্সেল কিন্তু 800 পিক্সেলই আছে, এটার পিক্সেল আছে 800 পিক্সেল। এরপরে আমরা এটাকে যদি আস্তে আস্তে বড় করতেছি, দেখো নিচেরটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু উপরেরটা যেহেতু 800 পিক্সেল দেওয়া আছে সেই জন্য উপরেরটা কিন্তু আর বড় হচ্ছে না, উপরেরটা 800 পিক্সেলই যাচ্ছে এবং এইখান থেকে এইটা ভেঙে যাচ্ছে, মানে এইটা আর কাউন্ট হচ্ছে না। এ সবসময় 800 পিক্সেলই থাকবে, কারণ এইখানে আমরা 800 পিক্সেল সেট করে দিয়েছি। কিন্তু এখন যদি এটাকে আমরা যদি ম্যাক্স উইথ যদি সেট করে দিই, যে ম্যাক্স উইথ থাকবে হচ্ছে হলো 800 পিক্সেল,
ম্যাক্স উইথ থাকবে হচ্ছে 800 পিক্সেল, তার মানে সর্বোচ্চ থাকবে 800 পিক্সেল। কিন্তু এই ওয়েবসাইটে যদি 800 পিক্সেলের কম জায়গা থাকে তাহলে সে এটা নিচের দিক থেকে জায়গা দখল করবে। তাহলে দেখো এটাকে যদি আমরা আস্তে আস্তে বড় করি তাহলে উপরেরটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, কিন্তু ও কিন্তু সর্বোচ্চ 800 পিক্সেল হবে। এখন কিন্তু আর ও বাড়তেছে না, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে উইডথ এবং ম্যাক্স উইডথের ভিতর পার্থক্যটা কী। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।